জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে আমরা কিছু গাছ কুরিয়ার করব এক বাগানের উদ্দেশ্যে। তো আমরা যখনই গাছ অনলাইনের মাধ্যমে সেল করে কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমরা গাছগুলো একত্রিত করে ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে কাজ পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে কি পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রতিটি গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে গাছগুলো রিসিভ করার পর কিভাবে রেস্টে দেবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য পাবেন। এতে করে নতুন বাগানি যারা আছেন তারা অনেকটা উপকৃত হন। তো বন্ধুরা, এবার আসুন কি কি গাছ পাঠাবো সে গাছগুলো এক একটা করে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখানে যে ফল গাছটি দেখছেন এটা হচ্ছে অ্যানোনা সনকয়া। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল এবং খুব ভালো মানের একটা ফল। দেখতে প্রায় শরীফার মতন, শরীফা গোত্রেরই। তো ফলটা খুবই আকর্ষণীয় ফল, ভিতরটা দেখতে হলুদের মতন, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা কলমের গাছ, ইম্পোর্ট করা। বন্ধুরা, এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে বারবাডাস চেরি। এই বারবাডাস চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় হয়, খুবই আকর্ষণীয়, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, প্রচুর ধরে আর কালারটা খুবই আকর্ষণীয় চেরিটার। বন্ধুরা, এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে মালবেরি। এই মালবেরিটা হচ্ছে, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা লং মালবেরি, এটাও কলমের এবং খুব ভালো মানের একটা মালবেরি এটা, এবং প্রচুর ধরে এটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো আছে, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল, এবং এটাকে বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে সব চাষ করতেছে, এবং এটা কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। বন্ধুরা, এটা হচ্ছে একটু কাটা জাতীয় এবং লতানো হয়, তবে লতানো হলেও দেখুন গাছটা খুব মোটা, কিন্তু ফলটাও দেখতে খুব আকর্ষণীয়, আর এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলু বোখারা। আলু বোখারা এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিসফল গাছ। এটা হচ্ছে পিসফল গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কলমের গাছ এটা। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো, বাগানি ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো। তো এই গাছগুলো কুরিয়ারেতে অনেক সময় কুরিয়ারের সমস্যার কারণে বা পরিবহনজনিত কারণে 8 দিন, 10 দিন, 12 দিনও লেগে যায়। সেক্ষেত্রে গাছগুলোর পাতা শুকায় যায়, এছাড়া কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এগুলো আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ। বন্ধুরা, এবার আসুন এই গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পরে কি করবেন। কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলোকে যেহেতু প্যাকেট করা থাকে, প্যাকেজিং থাকে, প্যাকেজিংটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে ভিজায় দেবেন, সকালে এবং বিকালে ভিজায় দেবেন, যাতে কোনো রকমের পানি শূন্যতা না তৈরি হয়। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি চাইলেই লাগাইতে পারবেন। তবে যদি কোনো কারণবশত না লাগাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে হালকা রোদযুক্ত স্থানে গাছগুলো রাখবেন, কারণ ওই সময় পানি শূন্যতা হলেই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তারপর আপনি যে কদিন মন চায় আপনি পরে লাগান, সমস্যা নাই, তবে যত দ্রুত সম্ভব লাগাই দেওয়া ভালো। তবে বন্ধুরা এরপরে আসুন আপনাদের স্থান নির্বাচন। স্থান নির্বাচনের ক্ষেত্রে এখানে যে কাজটা করতে হবে, রোদযুক্ত উঁচু স্থান হতে হবে। রোদযুক্ত উঁচু স্থানে এই গাছগুলো খুব ভালো হবে। এবার আসুন মাটি প্রস্তুত। বন্ধুরা ছাদে যেহেতু লাগাবেন আপনারা, ছাদ বাগানি বিশেষ করে ছাদে লাগাইলে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে লাগাবেন। আর যদি নিচে লাগান সমস্যা নেই, যে কোনো মাটিতে লাগাবেন সমস্যা নেই। তো বন্ধুরা আপনারা যখন গাছটাকে লাগাবেন তো গাছটাকে এইভাবে শোয়াই নেবেন। শোয়াই নিয়ে গাছের পলিব্যাগটা ঠিক চতুর্পাশ থেকে কেটে দেবেন, দিয়ে যে গর্ত করবেন ওই গর্তের ভিতরে গাছটাকে আপনারা বসাবেন। চেষ্টা করবেন 1 ইঞ্চি গভীর করে গাছটা লাগাবেন। লাগায় 2 পাশ থেকে পলিথিনটা কেটে ফেলে দিয়ে এবার গোড়ায় সুন্দর করে মাটি চেপে দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে গাছটা দোল না খায়। দিয়ে এবার গাছটি গোড়ায় পানি দিবেন। পানি দিয়ে দিবেন প্রতিদিন সকালে অথবা বিকালবেলা, সন্ধ্যার আগে পানি দিবেন। আর কিচ্ছু না, ঠিক 2 মাস আপনারা এইভাবে দিবেন। দেখবেন গাছগুলো আপনার খুব দ্রুত খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। কোনো রকমের রাসায়নিক সারটার কিচ্ছু ইউজ করবেন না। এরপরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু আমরা এটাকে দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি আসতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আমাদের গাছগুলো দেখবেন, দেখে আপনার গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। তো বন্ধুরা আপনারা গাছ অর্ডার করা, আমাদের এই গাছগুলো 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা অর্ডার করে থাকি, সরবরাহ করে থাকি। এবং এই গাছগুলো অর্ডার করার পূর্বে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। দেখুন বন্ধুরা এই যে গাছগুলো আজকে গাছগুলো বিভিন্ন সময়ে ফেরত আসছে, বিভিন্ন অজুহাত দেখায় গাছগুলো কিন্তু রিসিভ করে। টাকার সমস্যা বেশি দেখাইছে, গাছ যখনই পৌঁছয় তখনই টাকার সমস্যাটাই বেশি দেখা যায়। তো দেখুন এই যে গাছগুলো সব আসছে, এই গাছগুলো কিন্তু সব মারা গেছে, সব দামি দামি গাছ। তো এতে কিন্তু আমরা বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা আমরা চাই যে আপনাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হই। তো আপনাদের ভিডিওতে যেটা দেখাবো ইনশাল্লাহ সেটাই পাবেন, এর বাইরে অন্য কিছু আপনারা পাবেন না। যদি পান তাহলে আপনারা তো গাছ রিসিভ করবেন না, সমস্যা নাই। তো বন্ধুরা আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য আপলোড করা হয়ে থাকে এবং আমাদের নার্সারিতে যা কিছুই করি না কেন সেটাই আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি আছে তারা যাতে একটু হলেও উপকৃত হয়। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।